হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগ। তো আমরা পাহাড়ে বেড়াতে এসেছি, আর পাহাড়ের রানী দার্জিলিংয়ে আসবো না এটা তো হতে পারে না। তো আমরা সবার শেষেই দার্জিলিংটাকে রেখেছি। তো আমরা ছিলাম তাবাকোশি থেকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর রাস্তাটা মিরিকের দিক থেকে উঠছি আমরা। আর আমরা চলে যাব ঠিক বাঁ দিকটায়, জাস্ট একটা ইউটার্ন নিয়ে আর উঠে যাব দার্জিলিংয়ের দিকে। আর জাস্ট টার্নটা নিতেই এখানকার বিখ্যাত জিনিসটা আমরা দেখতে পেলাম, টয় ট্রেন। দার্জিলিংয়ের সব ভালো, শুধু এই জ্যামটা ছাড়া। হাতে কিন্তু সময় নিয়ে আপনারা দার্জিলিংয়ে উঠবেন। ওয়েদার হালকা হালকা বেশ ঠান্ডা, ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে না, দেখা যাক কি হয়। বৃষ্টি হোপফুলি যেন না হয়, কারণ এখানে অনেক কিছু প্ল্যান আছে, এটা ওটা খাবার, শপিং করবার। ওই জন্যই দার্জিলিংটাকে আমরা লাস্টে রেখেছি। দেখা যাক কি হয়, আগে এটা পুরোটা নামি তারপর। আর এই হচ্ছে আমাদের হোটেল, আমরা পৌঁছে গেছি ফাইনালি। একটু উঁচুতে, অনেকটাই কষ্ট করে উঠতে হয়েছে আমাদের, যদিও এনারা লোক পাঠিয়ে দিয়েছিলেন আমাদের ট্রলি ব্যাকপ্যাকগুলোকে তুলে আনার জন্য। বাট ভীষণ ভীষণ পরিমাণে নিট অ্যান্ড ক্লিন প্রথম থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে বেডরুম। আমাদের 4 জনের জন্য একটু ছোট, বাট নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, দার্জিলিংয়ে সব হোটেলই কেমন জানি স্যাঁতস্যাঁতে, তো সেই তুলনায় এটা বেশ ভালো আর কি। তো চলুন বাকিটা পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে নিই। রুমের মধ্যে প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। একটা বড় সাইজের টিভি রয়েছে, কাবার্ড রয়েছে, বেড, মিরর, সব কিছুই রয়েছে পরিপাটি। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমের ভেতরে একটা জয়েন্ট সাইজের বেসিন আছে, শাওয়ার, কমোড, যা যা বেসিক জিনিসপত্র সব কিছুই খুব সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, প্রচণ্ড টাইডি। আর এখানে রয়েছে চায়ের সেটআপ, চা, কফি এগুলো সেটআপ রয়েছে। একটা ফাড়াফাড়ি বড় জয়েন্ট সাইজের মিরর রয়েছে, যেটা আমার আর আমার মেয়ের খুব পছন্দ এবং প্রয়োজনের। তো এখানে আমি একটা ব্যাগ আপনাদেরকে দেখাচ্ছি, এটা জুকের ব্যাগ, ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন। এটা ডিজিটাল প্রিন্ট, ঠিক আছে। কালারটা জাস্ট ওয়াও, তাই না? খুব মাল্টি কালার। এটা সব রকম কালারের জামা কাপড়ের সাথে যাবে, লাইক আর শাড়ি, জিন্স সব কিছুর সাথেই যাবে। ভীষণ ট্রেন্ডি, খুব স্মার্ট লুক। এইভাবে আপনারা ব্যাগটাকে নিতে পারেন। আর এখন যেরকম হয়েছে এইভাবেও নিতে পারেন আপনারা। আমি তো এইভাবেই নিই, প্রেফার করি এইভাবেই নিতে। আর এর কম্পার্টমেন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্টও রয়েছে। এই যে ভিতরে এখানে একটা জিপ রয়েছে, এখানে একটা, আর এইদিকে একটা পাউচ রয়েছে। এখানটা অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে, বেশ স্পেশিয়াস ব্যাগটা এখানটা। আর পিছনে একটা জিপ রয়েছে মোবাইল ফোন রাখবার জন্যে। আর এর একটা লং এরকম বড় একটা স্ট্র্যাপ রয়েছে। আর এখানে অ্যাডজাস্ট করা যায়, আপনি এটাকে ছোট বড় করতে পারেন। খুব লং লাস্টিং দেখেই মনে হচ্ছে। জুকের প্রোডাক্ট আমি আগেও ইউজ করেছি, আমার ভীষণ ভালো লাগে, এত ট্রেন্ডি। আপনারা যে কোনো মলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, অনলাইন যদি আপনারা নিতে চান, আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো, আর স্ক্রিনেও মেনশন করে দেবো। YT মৌলি 10, সবটাই বড় হাতের হবে, সবটাই ক্যাপসে হবে। YT মৌলি 10। আপনারা যদি ইনকেস এটাকে কিনতে চান, তো আপনারা আমার এই কুপন কোডটা ইউজ করবেন, তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন 10% অফ। কুঙ্গা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, লাইক লাস্ট ইয়ার। আমরা লাস্ট ইয়ারও যখন এসেছিলাম দার্জিলিং, তখনও কুঙ্গাতে খেতে এসেছিলাম। এখানে লাঞ্চের জন্য এখন লাইন। তো এখানে খাবার দাবার নিয়ে হাজির হয়ে গেছি, 30-40 মিনিট অপেক্ষা করেছি। এখানে প্রচণ্ড লাইন হয়, প্রচণ্ড ভিড়। আর তারপর আমরা বসে গেছি। রাইস, নুডলস, আর আমরা চিকেনের 2টো সাইড ডিশ নিয়েছিলাম, ফিশের একটা, আর আমরা নিয়েছিলাম এখানে ডিমসাম, চিকেন ডিমসাম, আর কোল্ড ড্রিঙ্ক এসব টুকটাক নিয়েছিলাম। তো সবাই মিলে মানে ঝটপট করে খেতে আরম্ভ করে দিয়েছি। খাবারগুলো দিয়ে জাস্ট ধোয়া উঠছে, ইয়াম করে সবাই মিলে খেয়ে নিলাম। আর তারপর আমরা ম্যালে ঘুরতে বেরিয়েছি। আর ম্যালের ভিড়টা দেখুন, পুরো দুর্গাপুজোর শ্রীভূমির অষ্টমী নবমীর রাত মনে হচ্ছে। ঠিক আছে, মানে এক পাশারই পুরো সাইড দিয়ে খাবারের দোকান আর জামা কাপড়ের দোকান। হ্যাঁ, মানে ভিড় ঠাসাঠাসি। এখানে 16 আনা বাঙালিয়ানা বেঙ্গলি রেস্টুরেন্ট, মানে বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টও রয়েছে। মানে যে যা খেতে চাইবে সব। আর চিরকাল আমি দেখেছিলাম 60% অফ, 70% অফ জামা কাপড়ের, হাত দিলেই একদম ধোয়া উঠছে। আর বাঙালি যেখানেই যায় চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়ে। তো ম্যালে ঘুরতে ঘুরতে আমরা একটুখানি চা কফির আসর জমালাম। আর সন্ধেবেলা ম্যালটা একদম জমজমাট। ঠিক আছে, চারিদিকে লোকারণ্য, বেশ দেখতেও ভালো লাগছে বসে বসে। ঠান্ডা যেটার জন্য ওখানে যাওয়া, আমাদের এখানে তখন 45 ডিগ্রি গরম। ঠিক আছে, আর ওখানে গিয়ে কনকনে ঠান্ডার মধ্যে চা কফি খাওয়া, ম্যালে বসে আলাদাই একটা উপভোগ করার মতো বিষয়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আমরা এখন ক্লক টাওয়ারের সামনে আছি, আর হাঁটতে হাঁটতে
যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস গ্লেনারিজে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করবো। এসেছি গ্লেনারিজে আর ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি, এখন শুধু খাবার আসার অপেক্ষায়। ঠিক আছে, তো একদম মোটামুটি খুঁজছি একটা হাইফাই রেট তাহলে মডারেট। ঠিক আছে, আমরা কোল্ড কফি দিয়ে আইসক্রিম অর্ডার করেছি, স্যান্ডউইচ দিয়ে অর্ডার করেছি, আর তার সাথে সসেজ বেকনের একটা প্ল্যাটার অর্ডার করেছি। এবার এখন জাস্ট ওয়েট করছি গরমা গরম খাবারটা আসবার জন্য, আর অনেক বাকিরাও আসবে, তো ওটার জন্য ওয়েটও করছি একটু। খাবার আস্তে আস্তে হোপফুলি ওরাও চলে আসবে। এই যে এটা হচ্ছে ভেতরের পোর্শনটা, জানেন এখানেও সিট আছে, কিন্তু আমরা এখানটা বসলাম না, দিনের বেলা যেহেতু বাইরেটাই বেশ দেখতে ভালো লাগছে। এই যে দেখুন বাইরেটা কত ঝলমলে, এখানটায় আমরা বাইরেটাতেই বসেছি। এই যেখানে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সব বসে আছে, আমাদের এখানে খাবার এসেও গেছে। 3টে প্লেট অর্ডার করেছি, মিলিয়ে মিশিয়ে সবাই মিলে খেয়ে। এই যে এইদিকে আমার ছেলে বার্গারকে বলছে স্যান্ডউইচ, আর এখানে এসে গেছে আমাদের কোল্ড কফি উইথ আইসক্রিম। তবে খাবারগুলো কিন্তু ফাটাফাটি ছিল, সসেজটা ভীষণ ফ্রেশ, মুখে দিলেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে বার্গার, আর আমি তো অপেক্ষায় আছি এই আইসক্রিমটার জন্য। ঠিক আছে, আমার ছেলেও কিন্তু ওইদিকে তাকিয়ে আছে, ওকে দেওয়া যাবে না। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা দার্জিলিং মল রোডে চলে এসেছি, ওখানে ঘোড়া চাপছে আমার ছেলে, ঘোড়া চাপা হয়ে গেছে, এবার এখন পায়রার পিছনে দৌড় দিয়েছে। ঠিক আছে, এবার ওই চলবে এখন সারাক্ষণ, এবার ওর পিছনে আমাকেও দৌড়তে হবে। এতগুলো বাচ্চা কোথায় ভিড়ে মিশে যাচ্ছে তার ঠিক নেই, তারপর কোথায় পায়রা ধরতে গিয়ে ঘোড়া লেজ ধরে টেনে দেবে, তখন আরেক কাণ্ড হবে। আর একটাও তো কথা শুনছে না, পুরো এখানে ছাড়া গরুর মতো ছুটে বেড়াচ্ছে। হয়েছে, চলো এবার বাটকে দাও বাটকে দাও বাটকে দাও দাও বাটকে দাও। চিকু 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 দেখো দেখো, আমাকে থ্রো করো, থ্রো। আজকে হচ্ছে আমাদের সেই লাস্ট ডে, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর ট্রিপ খাতাম, এই যে ছানা মাছগুলো হচ্ছে এখন। ঠিক আছে, আমরা সবাই রেডি মোটামুটি। এখন ঘড়িতে বাজে 7:30, আমাদের পিক আপ গাড়ি এক্ষুনি আসবে, আমাদের স্টেশনে ড্রপ করবে, দেন ওখান থেকে 12:30টায় ট্রেন। তো মোটামুটি লাগেজ সব সেট, শুধু গাড়ি আসার অপেক্ষায়। তো চলুন। খুব ট্র্যাজেডি, আমাদের ট্রেন ছিল 12:30টায়, সেটা রাত্রি 10টায় করে দিয়েছে, মানে ওটা রিশেডিউল হয়েছে। এবার এখন এনজিপিতে অগত্যা থাকতে হবে আমাদের, এছাড়া কোনো অপশন নেই। আমরা একটা জায়গায় এসেছি, এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আবার যাব হচ্ছে এনজিপিতে। আমরা যদি আগে জানতাম আমাদের 12টা অবধি রুম ছিল, তাহলে আমরা আরামসে ওখানে ব্রেকফাস্ট টেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপরে আসতাম। এই আদত করে দিই। বাইরে মারাত্মক গরম, আমরা এখন চলে এসেছি কল্পতরুতে, ওখানে আমরা লাঞ্চ করবো। ঠিক আছে, এটা একটা স্পাইস হোটেল, ফেমাস শিলিগুড়িতে, তো ইউটিউবে দেখেছি অনেকবার, তো চলে এলাম এখানে জন্য। কী কী খাবার আছে আগে চলুন দেখে নিই, তারপর। এই যে দেখুন এখানে কল্পতরু স্পাইস হোটেলের মেনু কার্ডটা, প্রাইস লিস্টটা রয়েছে, আর কি কি আইটেম পাওয়া যায় আপনারা একটু পজ করে ভালো করে দেখে নিতে পারেন। যদি ওখানে কখনো কাজে বা বেড়ানোর সূত্রে ওখানে যান, তো এই হোটেলের খাবার দাবারগুলো ট্রাই করতে পারেন, মোটামুটি বেশ ভালো, আর শুধু বাঙালি কুইজিনই পাওয়া যায়। ডাল একটাই উচ্চ ভাজা দাও, আর এটা কি আছে পটল আলু দাও, একটা দাও। ভর দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল, আমরা আমাদেরই এক চেনা পরিচিতর ফ্ল্যাটে গিয়ে উঠেছিলাম। কোথায় আর থাকবো বলুন না, নাহলে আবার হোটেল ভাড়া করতে হবে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম এই হোটেলটাতে। আর আমরা খাবারের মধ্যে নিয়ে নিয়েছি ডাল আর উচ্ছে ভাজি, আর তার সাথে পটল আলুর তরকারি নিয়েছিলাম, পাবদা মাছের কালিয়া, পোনা মাছের কালিয়া আর মাটন। এই হচ্ছিল আমাদের খাবার, সবাই মিলে ভাগে যোগে, মানে আমাদের 4 জনের পরিবারে আমরা এটাই খেয়েছিলাম। ঠিক আছে, খাবার দাবারের মানে কোয়ান্টিটি যথেষ্ট ভালো, কোয়ালিটিও যথেষ্ট ভালো, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। মাটনের সাইজটা জাস্ট একবার দেখুন, পাবদার সাইজটাও ফাটাফাটি। আমি লাইফে এত ভাত খাই না, ঠিক আছে, কি জানি কি হয়েছিল, ট্রেন লেটের দুঃখে নাকি সত্যি সত্যিই খিদে পেয়েছিল ভগবান জানে। এক থালা ভাত খেয়ে নিলাম, আর মাটনটা জাস্ট ওয়াও। কখনো যদি যান ওই দিকে তো প্লিজ এটা ট্রাই করবেন। হ্যাঁ, কল্পতরুতে গিয়ে আমি মানে হাইলি রেকমেন্ডেড। ঠিক হ্যাঁ, তো চলুন ফাটফাট করে খেয়ে নেওয়া যাক, তারপর আবার দেখি ট্রেনের দিকে রওনা দিতে হবে। न्यू दिल्ली गुवाहाटी संपर्क क्रांति
কথা ছিল একটাই দেবে, তাও সূচনা আছে সম্ভবত, নট ফর শিওর, দেখা যাক কপালে কি আছে। ট্রেন দিয়েছে, এখন মনে হচ্ছে ভগবানের দেখা পাওয়া আর এই সামার স্পেশাল ট্রেনের দেখা পাওয়া একই, যা ঝোলান ঝোলালো। তো এই আমরা উঠছি ট্রেনে এখন আপাতত সবাই মিলে দুগ্গা দুগ্গা বলে, আর ট্রেনের যা অবস্থা ছেড়ে দিন। ফাইনালি আমরা ট্রেনে উঠেছি, ট্রেনটা কারেক্ট টাইমেই দিয়েছে 1:15। 13 ঘন্টা লেট হওয়ার পর কারেক্ট টাইম। হ্যাঁ 13 ঘন্টা লেট করার পর কারেক্ট টাইম। ঠিক আছে, এখন বলতে পারছি 1:20, ঘুম পেয়ে গেছে জাস্ট ছেলে, কিন্তু আবার উঠেই আবার ফুল অন এনার্জি। কিন্তু ট্রেনটা ভীষণ ডার্টি, ওয়াশরুম ডার্টি, চারিদিকে বেড পড়ে আছে, যারা নামলো তাদের সব, আর এখানে খাবার সব এখানে পড়ে আছে, ডিসপোজ করেন সব, এখানে সমস্ত কিছু পড়ে রয়েছে। এবার চাই না কি হবে, কখন ক্লিন হবে আমরা একটু পা ফা তুলে বসতে পারবি, ইভেন ওয়াশরুম পর্যন্ত যেতে পারছি না, তার কারণ হচ্ছে একেবারে ডার্টি ওয়াশরুমটা। আর ছানা কি বলছে, ছানার তো ঘুমে চোখ ভুলে আসছিল, এখন কি হলো? বাড়ি চলে এসেছি, আমাদের জার্নি ওই তো বললাম খুব হেক্টিক গেছে, তারপর সব ঠিকঠাক এমনিতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, হোপ আপনাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর আমি এডিটিং করে ডেসক্রিপশনে সবটা ডিটেলসটা দিয়ে দেবো, কোন হোটেলে ছিলাম, কীরকম কী খরচা পড়েছে না পড়েছে, ডেসক্রিপশনে সবটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। আমাদের ট্রিপে 2টো অফবিট ছিল, একটা ছিল টুকরে ছিল আর তার আগে ছিল সামথার ছিল, দুটো এক্সেলেন্ট জায়গা, দুটোই অসাধারণ। ঠিক আছে, আমি সব ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর তারপর তো দার্জিলিং ছিল 2 দিন, তা ছেড়ে দিন। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য। টিল দেন সালাম, নমস্তে অ্যান্ড টাটা, বাই বাই।